হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমাদের কাছে একটা মোচা হয়েছে। মোচাটা এতই নিচু যে আমরা দুই ভাই বোনেরই ধরতে পারছি। দেখো তো কি মজা করছে আরেকজন। হ্যাঁ, এটা মোচা। দেখো বন্ধুরা, দেখো মা মোচা কাটছে। আজকে হবে নারকেল দিয়ে মোচার ঘন্ট। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ খাবার, কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি। বন্ধুরা, মোচার ঘন্টর জন্য আমাদের কি কি লাগছে দেখো। একটা মোচা কুচি, ডালের বড়ি, আলু কুচি, নারকেল কুচি, শুকনো লঙ্কা দুটো মা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছে, কাঁচা লঙ্কা মা মাঝখান থেকে চিড়ে নিয়েছে দুটো কাঁচা লঙ্কাকে, আদা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, চিনি 1 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, লবণ, হলুদ, আর আমাদের লাগছে সর্ষের তেল, আর লাগছে আমাদের আতপ চাল বাটা আর ঘি। বন্ধুরা, মা আগুন ধরিয়ে দিয়েছে। এবার আমার কড়াইটা বসিয়ে দিচ্ছে। মা কড়াইতে জল দিয়ে দিচ্ছে। মা মোচাটা সেদ্ধ বসিয়ে দেবে। মা দিয়ে দিচ্ছে সামান্য হলুদ। হলুদটা দিলে মোচাটা আর কালো হবে না। সামান্য নুন। মা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। আমাদের মোচা সিদ্ধ হয়ে গেছে। মা এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছে। মা এবার নামিয়ে নিচ্ছে। বন্ধুরা, মা এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছে। আলু কুচিটা দিয়ে মা ভেজে নেবে। সামান্য নুন, নারকেল কুচি, ডালের বড়ি, মা আবারও নেড়ে ভেজে নিচ্ছে। দেখো, মা হালকা ভেজে নিয়েছে। এবার আমার সেদ্ধ করে রাখা মোচাটা ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আবারও মা ভেজে নিচ্ছে নেড়ে। সবগুলো মা দেখো একসঙ্গে ভেজে নিচ্ছে। আবারও পরিমাণ মতো হলুদ, মা নেড়ে মিশিয়ে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে। মা এই কড়াইতে আবার তেল দিয়ে দিবে আর একটু। মা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে মা ভেজে নিচ্ছে। এবার মা
জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে, আদা বাটা 1 চামচ, মা সামান্য হলুদ দিয়ে দিচ্ছে, তাতে করে আর গায়ে ছিটে আসবে না তেলটা। জল সামান্য, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কা, এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। মা আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছে। মা এবার ভেজে রাখা মোচার সঙ্গে যেগুলো মা দিয়েছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে মা নেড়েচেড়ে ভেজে নিচ্ছে আরো। মা সামান্য জল দিয়ে দিল, মা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। এটা ছাড়িয়ে নিতে হয়, এটা ছাড়িয়ে নিতে হয় প্রথমে, তারপরে মোচার ভেতরে এই যে সবথেকে লম্বাটা, এই শক্ত জিনিসটা ছাড়িয়ে নিতে হয়। এই দুটো জিনিস না ছাড়ালে খুব তিতকুটে লাগে। মা এটাকে কুচি কুচি করে কেটে নেবে। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে, মা নেড়ে নিচ্ছে। মা দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। চিনি, আতপ চাল বাটা, যাই হোক, এবার মা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে। ঘি 1 চামচ, বন্ধুরা দেখো, বন্ধুরা তরকারিটা ঠিক এরকম থাকবে, ঠিক এরকম ঘন। এরকম ঘন থাকলে তরকারিটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এবার মা নামিয়ে নেবে। বন্ধুরা আমাদের ডেলিশিয়াস মোচার ঘন্ট একদম রেডি। বন্ধুরা দেখো কি সুন্দর। মোচার ঘন্ট আমার খুবই ফেভারিট। তোমাদের মোচার ঘন্ট কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ তাহলে এখানেই।